হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটে কিচেন উইথ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন রেসিপি দেখতে থাকবেন। আজ আমি নিয়ে চলে এসেছি মাছের ডিম আর আমরার দারুণ একটা চটপটা চাটনি রেসিপি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকবেন। চলুন তাহলে আমরা রেসিপিটা তৈরি করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি মাছের ডিম। মাছের ডিমটা আমি পরিষ্কার করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার আমি নিয়েছি আমড়াটা আমি চোপাটা তুলে এইভাবে ছোটো ছোটো পিস করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়া বসিয়ে নিয়েছি এবার সরষের তেল কড়ার মধ্যে 2 চামচ পরিমাণ। এবার এখানে আমি অল্প অল্প করে মাছের ডিম মেখে রাখাটা দিয়ে নেব চামচের সাহায্যে। আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন। এভাবেই একটা একটা করে দিয়ে নেব। এগুলো বড়ার সাইজের করে আমি ভেজে নেব। দেখুন আমি সবকটা দিয়ে নিয়েছি। এবার আস্তে করে খুন্তি দিয়ে অপর সাইডটা উল্টে ভেজে নেব। দেখুন এগুলো উল্টে দিয়েছি। এবার দু সাইডটাই সুন্দরভাবে লাল করে ভেজে নিতে হবে। দেখুন দু সাইডটা বেশ সুন্দরভাবে লাল হয়ে গেছে। এবার আমি এগুলো প্লেটে তুলে নেব। এবার এই কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি আরও 2 চামচ পরিমাণ তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আমড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমড়াগুলো দেওয়ার পর এইভাবে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। এতে করে আমড়ার যে বুনো গন্ধটা সেটা আর থাকবে না। দেখুন আস্তে আস্তে আমড়ার কালারটা কতটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। দারুণ একটা কালার এসে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি জল লাগবে না, কারণ আমড়াগুলো খুবই নরম, অল্পতেই সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবার আমি এটা 2 থেকে 3 মিনিট ঢেকে রান্না করে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এবার দেখে নেব আমড়াগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আমড়াগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই সময় আমি দিয়ে দেব 3 চামচ পরিমাণ চিনি। এখানে যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণে দেবেন। চিনিটা খুব বেশি লাগবে না, কারণ আমরা মাছের ডিমটা দেব। চিনিটা দেওয়ার পর এবারে খুন্তি দিয়ে একটু ঘেঁটে নেব, এতে করে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এবার ভেজে রাখা মাছের ডিম হাতে করে চাপ দিয়ে একটু গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেব। দেখুন এইভাবে হাত দিয়ে একটু চাপ দিলেই মাছের ডিমটা গুঁড়ো হয়ে যাবে। তারপর এর মধ্যে আমি দিয়ে নেব। দারুণ একটা চটপটা চাটনি রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে। দেখুন মাছের ডিমগুলো আমি এইভাবেই দিয়ে নিচ্ছি চাটনির মধ্যে। এবার এটা ঢেকে আমি আরও 2 মিনিট গ্যাসের আঁচটা কমিয়ে রান্না করে নেব। ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। ফিরে আসলাম 2 মিনিট পর। বাও, কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দারুণ। দেখুন চাটনিটা রেডি হয়ে গেছে, ঝোলটা অনেকটাই কমে গেছে। এবার আমি এই সময় একটা বাটিতে নামিয়ে নেব। দারুণ লাগছে দেখতে কিন্তু। আমি এটা এবার বাটিতে নামিয়ে নেব। দেখুন মাছের ডিমগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে। এটা বাড়িতে নামিয়ে নিচ্ছি। দেখুন বাড়িতে নামিয়ে নিচ্ছি, কতটা সুন্দর দেখাচ্ছে এটা দেখতে। দেখতে যেমন খেতেও তেমন। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার এই রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ছোট্ট চ্যানেল, আপনাদের সহযোগিতার খুবই প্রয়োজন আমার। তাই
আপনারা পাশে থেকে উৎসাহ দেবেন, তবেই না আমি নতুন নতুন রেসিপি তৈরি করার উৎসাহ পাবো। ভালো লাগলে পাশে থেকে অবশ্যই উৎসাহ দিতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।